নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা। জুন মাস 2024 সাল বৃশ্চিক রাশির জন্য কেমন যেতে পারে ট্রানজিট ওয়াইজ সেটা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই রিকোয়েস্ট করব দৈববাণীকে সাবস্ক্রাইবটা করে রাখুন, তার সাথে সাথে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখুন। ভিডিও যখনই যাতে যায় সেটা আপনাদের কাছে আগে পৌঁছায়। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানান। এবার ট্রানজিটগুলো দেখব। প্রথমেই রবি ট্রানজিট রয়েছে। রবি 15 তারিখ ট্রানজিট নিয়ে মিথুন রাশিতে চলে যাচ্ছে। তারপরে রয়েছে মঙ্গলের ট্রানজিট। মঙ্গল মাসের শুরুতে 1 তারিখেই ট্রানজিট হয়ে মেষ রাশিতে প্রবেশ করে যাচ্ছে। তার সাথে সাথে বুধের একটা ট্রানজিট রয়েছে, 14 তারিখ বুধ মিথুনে যাচ্ছে। শুক্রের ট্রানজিট রয়েছে, শুক্র 12 তারিখ মিথুনে যাচ্ছে। ট্রানজিট ওয়াইজ কী কী ফল এবার আপনারা পেতে পারেন, বৃশ্চিক রাশির মানুষ কী কী পেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। হেলথ, শরীর স্বাস্থ্য, এই জায়গাটা প্রথমেই দেখব। বৃশ্চিক রাশির লর্ড মঙ্গল, সেই মঙ্গল তার ষষ্ঠে যাচ্ছে, অর্থাৎ শরীরের প্রতি কিন্তু যত্নশীল হতেই হবে। অষ্টমটা ভারী হচ্ছে, 8th হাউসে অনেকগুলো গ্রহের একটা প্রকোপ আসবে। রবির ঢুকছে, অষ্টমে শুক্র যাচ্ছে, অষ্টমে বুধ যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই অষ্টম ভাবটাও ভারী হচ্ছে। এবং তার সাথে সাথে আবার বললাম লগ্নপতি হিসেবে বা রাশিপতি হিসেবে মঙ্গল সে চলে যাচ্ছে তার ষষ্ঠ ভাবে, যদিও সেটা নিজের ঘর। হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ যত্নশীল হতে হবে। নিজের অতিরিক্ত কাজকর্ম বা অতিরিক্ত নিজের শরীরের প্রতি স্ট্রেস দেওয়া আপনাদের কিন্তু হেলথের পক্ষে একটা ক্ষতিকারক জায়গা করবে। অবশ্যই নার্ভের একটা সমস্যা আসার সম্ভাবনা, স্কিন রিলেটেড প্রবলেম আসার সম্ভাবনা, তার সাথে সাথে আপনাদের অ্যালার্জি, শ্বাসের একটা সমস্যা, ব্রিদিং ইস্যুস, পেট রিলেটেড কোনো না কোনো প্রবলেম, জল থেকে কোনো না কোনো সমস্যা আসার একটা জায়গা কিন্তু থাকছে। বৃশ্চিককে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসটা হেলথ রিলেটেড ব্যাপারে। এবার আসবো অর্থের জায়গাটা নিয়ে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের অর্থক্ষেত্রটা নিয়ে খুব বড় সমস্যা হওয়ার কথা নয়। সাডেন কিছু সমস্যা আসতে পারে। অষ্টমে যখন অনেক প্ল্যানেট ভারী হয় তাদের জীবনে হঠাৎ হঠাৎ এক্সপেন্স এসে যেতে পারে, এই একটা প্রবলেম আসতে পারে। আর কেতুটা যেহেতু একাদশ ভাবকে কানেক্ট করে রয়েছে, আর্নিংটা হঠাৎ ব্লক হয়ে যাওয়া, আবার কিছু কখনো খোলা, ঠিক যেমন কলের পাইপে জল ফোঁটা 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 করে আসে, কেতু একাদশে অনেক সময় এরকম আর্নিং হচ্ছে, হয়তো রোজগার হচ্ছে, হঠাৎ বন্ধ, আবার কিছুদিন পর থেকে রোজগার আবার বন্ধ, আবার কিছু, মানে কন্টিনিউয়াস যে ফ্লোটা, সেই ফ্লোটা কিন্তু হবে না। আর একটা বিষয় হচ্ছে কেতু মূলত একটু হিডেন অবস্থায় থাকতে পছন্দ করে, অর্থাৎ আর্নিং সোর্সটা আপনাদের খুব ওপেনলি আপনারা টাকা পয়সা নিয়ে ডিল করতে এই মুহূর্তে পারবেন না। এটা একটা বিষয়, আপনারা টাকা পয়সা হয়তো খুব অফিসিয়াল পেপার ওয়ার্কে হবে না, টাকা পাচ্ছেন কিন্তু সেটা পেপার ওয়ার্কে হচ্ছে না, এরকম অদ্ভুত অদ্ভুত কিছু কিছু সিচুয়েশন কেতু আমি দেখেছি। কেতু একাদশের সাথে যদি কোনো কানেকশন করে, সে মূলত আর্নিংয়ের জায়গাটা বা রোজগারের জায়গাটা হচ্ছে যে ভাবের সাথেই মানে তার সঙ্গ লাভ করায় আর কি, কেতুর সঙ্গে তার কানেকশন তৈরি করে, কেতু সেই জায়গাটাকে বারবার ব্লক করতে শুরু করে দেয়। তো সেইটা একটা প্রবলেম অর্থনৈতিক ক্ষেত্রে বৃশ্চিকের হতে পারে। এর সাথে সাথে দেখব কর্মের জায়গাটা। কর্মের জায়গাটা শুভ অবস্থান, কর্ম নিয়ে খুব বড় সমস্যা হবে না, যদিও দশমপতিটা অষ্টমে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো খুব নেগেটিভ হবে না। ইগোকে এই সময় ছাড়তেই হবে বৃশ্চিককে, মাথা নিচু করে কাজ করতে হবে, ইগোটাকে একদম নাশ করতে হবে, না হলে কিন্তু ভীষণ সমস্যা দেবে বৃশ্চিককে এই মাসটায়। চাকরি ক্ষেত্রটা দেখবো, চাকরি ক্ষেত্রটা শুভ অবস্থান, চাকরির যোগাযোগ হবে, চাকরি নিয়ে কোনো সমস্যা বিশেষ হবে না। তবে চাকরির যে প্ল্যাটফর্ম, সেখানে আপনাকে ওই ইগোর কথা বলছিলাম, তো ইগোর ব্যাপারটা ছাড়তে হবে। অনেক ক্ষেত্রে হতে পারে বদনামের একটা সম্ভাবনা হতে পারে, রবি অষ্টমে বদনাম দেয়, তাই বদনামের একটা জায়গা হতে পারে। খুব বেশি কথা না বলা, অপ্রয়োজনীয় কথা না বলা, তর্ক বিতর্কে না যাওয়া, এই জায়গাটায় কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। মানুষকে চয়েস করার ক্ষেত্রেও কিন্তু প্রবলেম আসবে কর্মক্ষেত্রে, পঞ্চমে রাহু, তাই চয়েস আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা, তো সেই জায়গাটা খেয়াল রাখবেন। বন্ধু বান্ধব চয়েস, অফিসের কোন কলিগের সাথে মিশবেন, কাদের সাথে মিশবেন না, এই ব্যাপারটাও কিন্তু আপনাদের চয়েস রাখতে হবে। এটা শুধু অফিস নয়, ওভারঅল লাইফে সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু এই ব্যাপারটার দিকে ধ্যান দিতে হবে। ব্যবসার ক্ষেত্রটা শুভ হচ্ছে, ব্যবসা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। সপ্তমে বৃহস্পতি, যদিও সপ্তম পতিটা সেই অষ্টমে, কিছু ফাটকা রোজগার হতে পারে এবং ব্যবসা ক্ষেত্রে অনেক সময় আপনারা এমন কিছু মানি গেইন করতে পারেন যেটা অনেকগুলো টাকা এবং সেটা ব্ল্যাক মানি, সেটার হয়তো প্রপার অফিসিয়াল
ব্যাপারটা হবে না। এই ব্যাপারটা বৃশ্চিককে খেয়াল রাখার দরকার থাকবে, এবং অসৎ উপায়ে কিছু রোজগারের জায়গাও এই সময়টা রয়েছে, সেটা বৃশ্চিককে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। রবি অষ্টমে স্বাভাবিকভাবেই বদনাম হওয়ার জায়গা রয়েছে, এটা একটা কানেকশন তৈরি হচ্ছে বৃশ্চিকের অদ্ভুত। বৃশ্চিককে খুব সচেতন হয়ে এই জায়গাটা ডিল করতে হবে। পেশাগত জায়গাটা বলবো সমস্যা বহুল, রাহু রয়েছে পঞ্চমে, স্বাভাবিকভাবেই সেই ঘুরে ফিরে একই জায়গায় আবারও আসছি। অসৎ উপায়ের দিকে যাওয়া, ফাটকা রোজগারের দিকে যাওয়া, মানে শর্টকাট ওয়েতে অনেক টাকা আর্ন করার একটা প্রবণতা, এরকম বিভিন্ন প্রলোভন আপনাদের সামনে আসতে পারে। খুব ধ্যান দিয়ে এই জায়গাটাকে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই পার্সোনাল হরোস্কোপ বিচার করে প্রতিকার প্রতিবিধান করিয়ে রাখুন, নাহলে সমস্যা বাড়বে। বদনাম হওয়ার একটা ভীষণ বড় যোগ এই সময় তৈরি হচ্ছে। অনেক রকম ক্ষেত্রে কর্মজগতেও মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি ফেঁসে যাওয়া, এই সমস্যা কিন্তু আপনাদের দিতে পারে। এবার আসবো বিবাহিত জীবন। শুভ নয়, অত্যন্ত অশুভ। বৃহস্পতি দ্বিতীয়পতি হিসেবে সপ্তমে থাকলেও সে হয়তো বিয়েটা দেয়াবে। বৃহস্পতি হঠাৎ করে হয়তো বিয়ের যোগাযোগ তৈরি হলো, বিয়ে দেয়ালো, কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত গন্ডগোলের। শুক্র অষ্টমে, রবি অষ্টমে, 8th হাউসে মোটেই শুভ অবস্থান নয় বৃশ্চিকের বিবাহিত জীবনটা। নানান রকম সমস্যা আসতে পারে। শুক্র অষ্টমে থাকলে মূলত জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়ে যাওয়া, সম্পর্কজনিত নানান রকম একটা ট্রাবল তৈরি হওয়া। পঞ্চমে রাহু রয়েছে, তো স্বাভাবিকভাবেই বিবাহিত জীবনটা অত্যন্ত সমস্যাবহুল। এই জায়গাটা ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। পার্সোনাল হরোস্কোপ যদি ঠিকঠাক না থাকে, ট্রানজিট কিন্তু আপনাদের বিরাট ড্যামেজ করতে পারে ফ্যামিলি লাইফে। অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে প্রপার গাইডেন্সে থাকুন। প্রপার্টির জায়গাটা আসবো। প্রপার্টির জায়গাটা শুভ হচ্ছে। প্রপার্টি নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। প্রপার্টি আপনাদের হতে পারে। সেকেন্ড হ্যান্ড প্রপার্টি হওয়ার একটা ভীষণ সম্ভাবনা তৈরি করছে, কিন্তু প্রপার্টি ফার্স্ট হ্যান্ড হোক বা সেকেন্ড হ্যান্ড, দুরকম ক্ষেত্রেই আপনাদের সুবিধা থাকবে, তবে সেকেন্ড হ্যান্ডের দিকে একটা প্রবণতা যাবে। অস্থাবর প্রপার্টির দিকটা যদি আসি, সেটাও নিয়ে খুব টেনশনের কিছু নেই, সেই জায়গাটাও মোটের ওপর শুভ বলা যায়। সন্তানের ক্ষেত্রটা মিস করেছি, সন্তানের ক্ষেত্রটা নিয়ে একটু আসি। সন্তান স্থানটা ড্যামেজ হচ্ছে। রাহু রয়েছে পঞ্চমে, বৃহস্পতি যদিও সপ্তমে পঞ্চমপতি হিসেবে, একাদশে কেতু। সন্তান নিয়ে চিন্তা ভাবনার টাইম এটা নয়। যারা সন্তান প্ল্যানিং করছেন, চাইল্ড প্ল্যানিং করছেন, তাদের বলবো আর একটু ওয়েট করতে হবে। এই সময়টা মোটেই সুখকর অবস্থান নয় বৃশ্চিকের, অন্তত এই মাসটা তো একেবারেই নয়। সন্তান নিয়ে কিন্তু সমস্যা থাকবে। এডুকেশনের সেক্টরটা নিয়ে যদি দেখি, এবার পড়াশোনার জায়গাটা নিয়ে দেখি, পড়াশোনার ক্ষেত্রটা শুভ বলা যেতে পারে। হায়ার স্টাডি নিয়ে খুব বড় সমস্যা কিছু হবে না, কিন্তু বাচ্চাদের মনঃসংযোগ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রাহু পঞ্চমে থাকলে মূলত তাদের একটা পড়াশোনার ক্ষেত্রে কখনো না কখনো একটা ইয়ার লসের একটা টেন্ডেন্সিস নিয়ে আসে। ইনস্টিটিউশন থেকে কোনো না কোনোভাবে সমস্যা আসা, এবং বারবার আমি বলছি বৃশ্চিকে কিন্তু বদনামের টাইমিং চলছে। বাচ্চাদের বিভিন্ন রকমভাবে বদনাম হওয়া, ফেঁসে যাওয়া, ভুল বন্ধু বান্ধবদের সঙ্গ পড়ে যাওয়া, নানান রকমভাবে কিন্তু সমস্যা বৃদ্ধি হচ্ছে। অবশ্যই আপনাদের বাচ্চারা, সন্তান যদি বৃশ্চিক রাশি বা লগ্ন হয় এবং এই টাইপের প্রবলেমের মধ্যে যদি থাকেন, ভালো কারোর সাথে কনসাল্ট করুন, প্রপার প্রতিকার প্রতিবিধান করান, নাহলে সমস্যা বাড়বে। মূলত এই হচ্ছে বিষয় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য। কিছু কথা এখানে মেনলি বলার। 1 নম্বর, চতুর্থ শনি, শনিটা থাকবেও এখন 4th হাউসে। শনি আপনাদের গৃহ সুখ শান্তির ক্ষেত্রে একটা ভীষণ সমস্যা তৈরি করে, আর পারিবারিক জীবন, তার সাথে সাথে বাচ্চাদের যে বিষয়গুলো বললাম, বদ সঙ্গে পড়া, নেশাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা, নানান রকমভাবে কোনো না কোনোভাবে বদনাম, একটা রিউমার রটা, আপনাদের এগেনস্টে একটা রিউমার রটা, অনেকাংশে সেই রিউমার সঠিকও হতে পারে। অবশ্যই সেই জায়গাটাকে ঠিকমতো প্রতিকার প্রতিবিধান করান, ভালো কারোর সাথে কনসালটেশন নিন। বৃশ্চিকের কিন্তু সময়টা ভালো নয়। পার্সোনাল হরোস্কোপ যদি খুব ভালো থাকে, খুব সুন্দর পজিশন থাকে, তখন কিন্তু এই ট্রানজিটটা অনেকটাই আপনাদেরকে ড্যামেজ করবে না। কিন্তু পার্সোনাল হরোস্কোপে যদি গন্ডগোল থাকে এবং যদি এই রকম ট্রানজিট থাকে, আপনাদের অনেক ঝামেলা পিয়ার্স হয়ে যাবে। অনেক কিছুর সাথে আপনারা এমন মানে হঠাৎ করেই ঝামেলা আসতে শুরু করে দেবে, তখন আর সামলানোর সময় পাবেন না। তাই আমি বলবো সতর্ক হন, সচেতন হন, ভয় না পেয়ে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো যাকে মনে হয় যার প্রতি আপনার বিশ্বাস আছে তেমন মানুষের সাথে একটু যোগাযোগ করুন, কনসালটেশনটা নিন অন্তত। তো এই হচ্ছে মূলত আমি বোঝানোর চেষ্টা করলাম কি কি ফল আপনাদের আসতে পারে এই মাসটা ট্রানজিট ওয়াইজ। এবার আসবো কিছু প্রতিকার নিয়ে। মা দুর্গার মন্ত্র জপ করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মা দুর্গার মন্ত্র, আপনারা 108 বার করে জপ করুন।
যদি সম্ভব হয় 108-এর বেশি করুন। আপনাদের বদনামের হাত থেকে বাঁচা, অযথা হ্যারাসমেন্টের জায়গা থেকে বাঁচা, বাজে সঙ্গদোষ, অসৎ সঙ্গদোষ, কোর্ট কাচারি মামলা মোকদ্দমা যদি জীবনে হয় সেইখান থেকে বাঁচা, পারিবারিক জীবনে যদি কোনো রকম সমস্যা সেই জায়গা থেকে আপনাদের প্রোটেকশন নেওয়া, এছাড়াও নানান রকম বাহ্যিক সমস্যা, তন্ত্রমন্ত্র হচ্ছে আপনাদের এগেনস্টে ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা আদার্স আরও নানান কিছু হয়েছে, সেই সমস্ত জায়গা থেকে বাঁচা, নজর লাগছে আপনাদের, এই সমস্ত থেকে বাঁচার জন্য মা দুর্গার উপাসনা এই মাসটা চুটিয়ে করুন। আপনারা অনেক প্রবলেম থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। আর কোনো মন্ত্র আমি এই মাসে দেবো না বৃশ্চিককে, শুধুমাত্র মা দুর্গার মন্ত্র যতবার পারেন করুন। 108 বার তো করতেই হবে। এর বাইরে যদি মনে হয় যে আপনারা দিনে 2 বার করবেন, দিনে 3 বার করবেন, সময় রয়েছে আরও বেশি করবেন, 1008 বার করবেন, নিশ্চিন্তে করুন। একটা নির্দিষ্ট আসন গ্রহণ করুন, শুদ্ধ বসনে শুদ্ধ চিত্তে মনকে পরিষ্কার করে মায়ের কাছে প্রার্থনা জানান, মন্ত্রটা পাঠ করুন আর মাকে জানান আপনাদের সমস্যার কথা। যদি আপনাদের মন সৎ হয় এবং আপনাদের যদি উপাসনা পদ্ধতি সঠিক হয়, উপাসনা পদ্ধতির মধ্যে বিরাট পদ্ধতি অবলম্বন করতে হবে না, মন্ত্রটাকে একটু ঠিকমতো পালন করবেন আর নিজের মনটাকে ক্লিয়ার রাখবেন, পরিষ্কার রাখবেন। ঈশ্বরের সাথে কোনো ছলনা চলে না, সেই জায়গাটা ক্লিয়ার রাখবেন। এইটুকুনি যদি করতে পারেন, আশা করি আপনারা অনেক বড় বড় সমস্যা থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। আর অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে প্রপার প্রতিকার প্রতিবিধান করিয়ে গাইডেন্সে থাকুন, সেফ থাকবেন, ভালো থাকবেন। এইটুকুনি বলার বৃশ্চিককে। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ যেতে যেতে রিকোয়েস্ট করব দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটা তার সাথে প্রেস করে নিতে ভুলবেন না। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অজস্র ধন্যবাদ। অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।